সহিহ বুখারী 3465 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের আগের যুগের তিনজনের ঘটনা শোনো, একজনের ঘটনা বলছি। 2 নাম্বার যুবক আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার বাড়িতে বৃদ্ধ পিতামাতা ছিল, আমার শিশু সন্তান ছিল, আল্লাহ প্রত্যেক দিন আমি মেষ চড়িয়ে বাড়িতে আসতাম, দুধ দোহন করতাম, আমার বৃদ্ধ পিতামাতাকে পান করতে দিতাম, তারপরে আমার সন্তানদেরকে পান করতে দিতাম। তো একদিন আমি বাড়িতে আসার পরে দেখি আমার বাবা মা ঘুমিয়ে গেছে, আমার সন্তানেরা ক্ষুধার কারণে কাঁদছে। তো আমি অপেক্ষায় আছি, আমার পিতামাতা জাগ্রত হবে, আমি তাদেরকে দুধ পান করতে দেব। এমন অবস্থায় আমার সন্তানেরা আমার পায়ের কাছে শুয়ে পড়ে কাঁদছে, আমি ওদেরকে দুধ পান করাতে দিচ্ছি না। আমার কাছে অপছন্দনীয় মনে হচ্ছে। ওই যে বাইজিদের ঘটনা শুনেছিলেন, কি শোনেন নাই? বাইজিদের ঘটনা শুনছিলেন। বাইজিদের মা বাইজিদকে বলল, বাবা আমাকে পানি এনে দাও, পানি খাবো। বাইজিদ ঝর্ণার কাছে গেল, এরপরে ঝর্ণা থেকে ফিরে আসলো, পানি নিয়ে আসলো, এসে দেখে মা ঘুমিয়ে গেছে। বাইজিদ অপেক্ষা করছে মাকে পানি পান করাবে, কিন্তু মাকে জাগ্রত করার চেষ্টা করছে না, এটা সে অপছন্দ করছে, হয়তো মা কষ্ট পাবে। এভাবে দাঁড়িয়ে থাকতে 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 ফজরের আযান হয়ে গেল। মা ঘুম থেকে উঠে, বাবা কি হয়েছে? আমি মনে করছিলাম জাগ্রত হলে আপনি কষ্ট পাবেন, এই জন্য আমি আপনাকে জাগিয়ে দেই নাই। টাটকা মিথ্যা কথা, দলিল জাল করছে। হাদিসটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দুধ পান করানোর জন্য সন্তান দাঁড়িয়েছিল, সেখানে আপনার হুজুর বাইজিদের ঘটনা নিয়ে আসছে। বাইজিদের জীবনী পড়লে দেখা যায়, বাইজিদ বলছে, আমি পৃথিবীতে খুঁজতে খুঁজতে একেবারে হাঁপিয়ে গেলাম, কোথাও আল্লাহ নাই, মনে হলো আমি আল্লাহ। সেই বাইজিদের প্রশংসা এখন মুসলিম এই ইমাম সাহেব করে, আপনার লজ্জা লাগে না?